আপনাদের সরকার, আপনাদের সরকার আপনাদের পাশে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় সরকার থেকে এর আগে যে সমস্ত প্রকল্পগুলি দেওয়া হয়েছিল, কিন্তু এখানে অন্য সরকার থাকার কারণে গরিব মানুষ সেই প্রকল্পগুলি থেকে বঞ্চিত হয়েছে। আজকে এই শিবিরের মাধ্যমে কেন্দ্র সরকারের দেয়া সেই প্রকল্পগুলি আপনারা তার পরিষেবা দিতে পারবেন। 3 দিন ধরে এই শিবির চলবে এই ফুরপুরার মুসাফিরখানায়। এখানেতে 3 দিন পর যে বন্ধ হয়ে যাবে এরকম কোনো বিষয় না। বিডিও রয়েছেন, বিডিওর অফিসে আপনারা যাবেন, সেখানেও কাজ হবে। এছাড়াও আগামী দিনে পঞ্চায়েত স্তরে নামিয়ে কাজ করা যায় কিনা সে বিষয়েও সরকার আপনাদের কথা ভাববে। কারণ এই সরকার আপনাদের সরকার, আপনাদের সরকার আপনাদের পাশে সদা সর্বদা থাকবে। তাই এই শিবিরের মধ্যে যাতে সুশৃঙ্খল ভাবে কাজ হতে পারে সে বিষয়ে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আছে। এখানে আজকের এই শিবিরে যারা এসেছেন সকলকেই আমাদের এই সরকারের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আগামী 3 দিন ধরে আপনার এলাকার যে সমস্ত মানুষজন কেন্দ্র সরকারের সুবিধাগুলি পেতে পারে তাদেরকে নিয়ে এসে সেটা ব্যবস্থা করে দেবেন। আর একটি বিষয় আগেই বিডিও সাহেব বলেছেন যে এখানে ফর্ম ফিল আপ করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবক আছে, তারা ফর্ম ফিল আপ করে দেবে, তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আর যদি কোনো ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেন যে টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটি আধিকারিকরা এখানে যারা আছে তাদের জানাবেন, সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আপনাদের এই যে অন্নপূর্ণা ভান্ডার, এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে জমা নেওয়া হবে। এছাড়াও অনলাইনে যেভাবে চলছে তা কিন্তু চলতে থাকবে, তা বন্ধ হচ্ছে না। আর এই 3 দিন পরেও আপনারা ভিডিওতে দিয়ে জমা করাতে পারবেন, আপনাদের পরিষেবা গ্রহণ করতে পারবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই শিবিরে যারা এসেছেন পরিষেবা গ্রহণ করুন। আপনাদের সরকার আপনাদের পাশে আছে, আপনারাও সরকারের পাশে থাকুন। এইটুকু বলে আমি আমার বক্তব্যে ইতি টানলাম। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। আমাদের মাননীয় বিধায়ক সাহেবকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তার অমূল্য সময়ের মধ্যে বেশ সময়, অনেকটা সময় আমাদের জন্য উনি দিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। এবং উনি প্রচণ্ড সংবেদনশীল একজন মানুষ, মানুষের পাশে রাখতে ভালোবাসেন। সারাদিন ধরে উনি ছুটে বেড়ান, মানুষের অভিযোগ শোনেন, সেগুলো আমাদের জানান। আমরাও সাধ্যমতো চেষ্টা করি সেগুলো সময় মতো নিরসন করায়। আগামী দিনে সরকার যেমন আমাদের পাশে ছিল বা আছে এবং থাকবে, আমরা এই প্রতিজ্ঞা করছি। আমরা মাননীয় বিধায়ক মহাশয়কে অনুরোধ করবো 4টি গাছ, 4 জন দুস্থ একজন 4টি গাছ। আপনারা জানেন এটিও এই সরকারের একটি নতুন উদ্যোগ। 1টি গাছ মায়ের নামে একটা প্রকল্প চালু হয়েছে। প্রত্যেক মানুষকে সারা বছর ব্যাপী বৃক্ষরোপণের জন্য উৎসাহিত করা হয়েছে। কারণ পরিবেশকে